মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো, তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে আমি মটন রান্নার পুরো রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো, এখানে 1.5 কেজি মতন মাংস রয়েছে। তো ওটা হচ্ছে খাসির তেল, ওটা দিয়ে বড়া বানাবো, পকোড়া। তো এখন আর করছি না, ওটাকে আলাদা রেখে দিব, অল্প একটু দিয়েও দিব মাংসতে। তো আলু, গুঁড়া মাছ সমস্ত কিছুই দেখালাম। চলো এখন মশলাটা বেটে নিই। আজকে আর মিক্সচার মেশিনে মশলা করব না, পুরোটাই বেটেই রান্না করব। তো দেখো, আমি মশলা বাটছি এখন। মশলা বাটা হয়ে গেলে মাংসটাকে ম্যারিনেট করে নেব। কারণ মশলাটা দিয়ে মাংসটা যদি আগে ম্যারিনেট করে রাখা যায়, তাহলে না মাংসটা খেতে ভালো হয়। কারণ মশলাটা পুরোপুরি ঢুকে যায় মাংসের ভিতরে। তো দেখো, আমার মশলা করা কমপ্লিট। এখন মাংসটাকে আমি ম্যারিনেট করে নেব। এখানে পরিমাণ মতো লবণ, হলুদ, তারপর বেটে রাখা মশলাগুলো একে একে দিয়ে দিব। গোটা তেজপাতা ছেড়ে দেওয়া হয়েছে, তেল দিয়ে দেওয়া হয়েছে, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি সমস্ত দিয়ে মাংসটাকে মেখে নিলাম ভালো করে। তো দেখো, গুঁড়ো মাছটা দেখানো হয়েছিল, মাছটা রান্না কমপ্লিট হয়ে গেছে। কড়াই চাপিয়ে দিলাম। এবারে কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম, আলুটা ভেজে নেব। এখানে ফোড়নের জন্য মাংসে রান্না করার ফোড়নের জন্য সব কিছু রাখা রয়েছে। তো এখানে পেঁয়াজ কুচিটাও রাখা রয়েছে। তো এখন একে একে আলুটাকে আগে প্রথমে ভেজে নেব। দেখো, লাল লাল করে আলুটাকে ভেজে নিলাম। তারপরে কড়াইয়ে গরম মশলাটা ফোড়ন দিয়ে দিলাম, গোটা গরম মশলা। তারপর শুকনো লঙ্কাও দিয়ে দিলাম, জিরে দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিটাকেও দিয়ে দিলাম। তোমরা দেখতে থাকো আমি কি করে মটন রান্না করি। তো মাংসটা মেখে রাখা মাংসটা দিয়ে দিলাম। এখানে আমি টক দইটাও ইউজ করতে চেয়েছিলাম, কিন্তু টক দই ছিল না, যার জন্য আর দেওয়া হয়নি। তো দেখো, যে সমস্ত জিনিসগুলো ঘরে ছিল সেগুলো দিয়ে আজকে সিম্পলভাবেই রান্নাটা করব। তো দেখো, মাংসটাকে হালকা নেড়ে চেড়ে নিচ্ছি, তারপরে জল দিয়ে দিব। জলের মধ্যে একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। গোটা ধনে ছিল না, সেই কারণে আর বেটে দিইনি। তো হালকা নেড়ে চেড়ে এবারে ঢেকে দিব। ঢেকে দিয়ে স্টিম কমে দিব। তো মাংসটাকে যত আমি কষিয়ে কষিয়ে রান্না করব, মানে খাসির মাংস, ততটাই ভালো লাগে খেতে। তো মাংসটাকে এবারে হালকা জল দিয়েছিলাম, বেশি একটা জল দিইনি। তো ঢেকে দিয়েছিলাম, ঢাকনা খুলে এবারে আর একটু নেড়ে চেড়ে নেব। তো এখন আমি হালকা স্টিমে কষাচ্ছি আর কি মাংসটা। এবারে আমার মাংস ভাজা কমপ্লিট, হালকা জল রয়েছে। এবারে আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে চর্বি, মাংসের যেটা তেল রয়েছে ওগুলো দিয়ে দিলাম। আগে দেওয়া হয়নি, কারণ মাংসের তেলটা আগে দিলে গলে যাবে, সেই কারণে। আর মাংসের তেলটা খেতে ভালোবাসি, যাতে গোটা থেকে যায়, সেই কারণে যখন আলুটা দিলাম, কষানো হয়ে গেছিলো, তখনই কষানোর লাস্টের দিকে আর কি তেলটা দিয়ে দিলাম। তারপরে হালকা নেড়ে চেড়ে গরম জল দিয়ে দিলাম। এবার আর ঠান্ডা জল দিয়ে কষাবো না, কারণ এটাই আমি লাস্ট। এখনই আমি ঝোলের জল দিয়ে দিয়েছিলাম। মাংস আলু দুটোই সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দিলাম। তো এখন ঢাকনা খুলে দেখলাম মাংস আলু সমস্ত সিদ্ধ হয়ে গেছে। তো এখন গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। তো মাংস রান্নার পাশাপাশি ইচ্ছে হয়েছিল একটু পিঠে খাবো। তো চালের গুঁড়ো ছিল,
যাই হোক একটু গ্যাসেই পিঠে করে নিলাম। তো আমি ভেবেছিলাম মাংস রান্না হয়ে গেছে, তো একটু পিঠে খেলে ভালো লাগবে মাংস দিয়ে, সেই কারণে। আর ঘরে ছিল, চালের গুঁড়ো ছিল ঘরে, তো গ্যাসেই পিঠেটা করে ফেললাম। পিঠে দিয়ে মাংস খেতে কিন্তু খুব ভালো লাগে। তো দেখো পিঠেটা সুন্দর উঠে যাবে, কারণ পিঠেটা না হয়ে গেছে গ্যাসে, তবুও ভালোই হয়েছিল। এটা ফুলেনি, কিন্তু তার আগে যে ভেজেছিলাম ওটা আবার ফুলেছিল। তো আমার পিঠে করা কমপ্লিট। আরও ভেজেছিলাম আগে, তো এখন গ্যাস অফ করে আগে খেতে দিব সবাইকে। তো এখানে দেখো মাংস বেড়ে নিলাম। তো এখানে মাংস আর পিঠে নিয়ে এখন দিতে যাব আমার বরকে। কিন্তু ঘটনাটা কি বলো তো, এত ঠান্ডার মধ্যে ঠান্ডার ভয়ে খেতে উঠলো না। যাই হোক, তো আমি খেয়ে নিলাম। তো খেতেও খুব ভালো হয়েছিল। তো বন্ধুরা, বাই বাই, গুড নাইট।